উত্তপ্ত কোচবিহারের ছবি, যেখানে আজকে শুভেন্দু অধিকারীর একেবারে পূর্ব ঘোষিত কর্মসূচি, আর তাতেই কিন্তু একেবারে রণক্ষেত্র হলো পরিস্থিতি। একদিকে তার বুলেট প্রুফ গাড়িতে লাঠির ঘায়ে কাঁচ ভাঙলো, তার পাশাপাশি বিভিন্ন জায়গায় তাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের, জয় বাংলা স্লোগান এবং একই সঙ্গে কালো পতাকা দেখানো হলো শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীর কনভয় হামলার ঘটনা, যেখানে পুলিশের গাড়ির কাঁচও কিন্তু ভেঙেছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে গাড়িতে ছিলেন নিশীথ প্রামাণিক। বলছেন শুভেন্দু অধিকারী যে প্রাণে তাকে খুন করার ষড়যন্ত্র করা হয়েছিল, প্রাণে মারা হতো তাকে। নেহাত বুলেট প্রুফ গাড়ি ছিল, তাই কোনো রকমে প্রাণে বেঁচেছেন বিরোধী দলনেতা। কাঠের মোটা বাটাম দিয়ে এটা যখন ভাঙতে পারেনি, পাথর দিয়ে এইটা ভেঙেছে, পাথর দিয়ে সাধারণ গাড়িতে থাকতে ওই গাড়িতে থাকতে থাকতো না কিছু। হ্যাঁ, ঠিক আছে। গন্ডগোল হবে ইঙ্গিত কিন্তু সকাল থেকেই মিলছিল, কারণ জলপাইগুড়িতে শুভেন্দু অধিকারীর কনভয় চলে আসার পর একেবারে গোবর জল ছড়িয়ে সেখানে তৃণমূল কংগ্রেস শুদ্ধিকরণ করছিল এবং তারপর বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের জমায়েত, কালো পতাকা, কোথাও জয় বাংলা স্লোগান, আবার কোথাও বিরোধী দলনেতাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান। একেবারে লাঠি পড়লো কনভয় থাকা গাড়িতে, আর তাতেই কাঁচ একেবারে ভেঙে চুড়ে গেল। শুভেন্দু অধিকারী কি অভিযোগ করেছেন তিনি দেখুন। মেরে ফেলার জন্য করেছে, পুলিশের সামনে করেছে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙেছে পাথর দিয়ে। সব রোহিঙ্গাদের নিয়ে এসে করেছে উদয়নপুর, সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা। কি বলবেন এই যে বারে বারে এই ধরনের ঘটনা? আমি কালকে রাতেই ডিজিপি, গভর্নর, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে লিখে জানিয়ে এসেছি, কোর্টের অর্ডারে এসেছে। আমি যা করার করবো, আমি আগে থেকে সব করে এসেছি। আমি জানতাম এটা ঘটাবে, পুলিশ উইল ফেস কনসিকুয়েন্স। তুই ঢুকছিস কেন? ডিজিপি এন্ড এসপি কোচবিহার উইল ফেস। বুলেট প্রুফ গাড়িতে, নিশীথের গাড়িতে না উঠলে আমার সঙ্গে আপনি কথা বলতে পারতেন না, আমাকে মর্গে যেতে হতো আপনাকে দেখতে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ পাথর দিয়ে ভেঙেছে, বুলেট প্রুফ গাড়ির কাঁচ বাসের কাছে। আরে একটালে পারমিশন নিয়ে ভিতরে ঢোকার কি মানে হলো? একটা ডান্ডা মেরেছে ওই কাঠের। সুবিধা এটা কি হচ্ছে দাদা? এই গাড়ির পিছনে গাড়ি আগে। আরে সুবিধা হাতটা পিছাও, গাড়িটা করো, সুবিধা হাতটা পিছাও। গাড়িটা নিয়ে ঢুকবো, গাড়িটা দেখান, গাড়ির পিছনটা দেখান, গাড়ির পিছনটা দেখান। দেখুন আরে কি হচ্ছে? আরে রিপাবলিকের লোগো নামাও। আরে কি হচ্ছে এটা? তার গাড়িতে উঠেছিলাম বলে গাড়িতেই বসেছিলেন বিরোধী দলনেতা। কাঠের মোটা বাটাম দিয়ে এটা যখন ভাঙতে পারেনি, পাথর দিয়ে এইটা ভেঙেছে, পাথর দিয়ে ভেঙেছে। দেখুন আপনি বলছেন কনভয় অ্যাটাক, মেরে ফেলার জন্য। সাধারণ গাড়িতে থাকতে ওই গাড়িতে থাকতে থাকতো না কিছু। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধীতিমান ভট্টাচার্য, উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। আমরা এর কাছে রিসিভ করিয়েছি বরেন বর্মন, নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা, তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি। আমরা বসিনি ওর কাছে, ওকে বলেছি কোর্টে দেখা হবে। তো পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ আসামির নাম ধীতিমান ভট্টাচার্য, প্রমোটি WR IPS। প্রত্যক্ষ
খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভট্টাচার্য। এই খুনির সঙ্গে ধৃতিমান ভট্টাচার্য এই খুনির সঙ্গে কোর্টেই দেখা হবে।